হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে সিনে বাংলার পক্ষ থেকে আপনাদের জন্য একটি মজাদার এবং পয়সা উসুল দক্ষিণী সিনেমার কাহিনী নিয়ে হাজির হয়েছি। সিনেমার নাম মিস শেট্টি, মিস্টার পলি শেট্টি, যা 2023 সালে মায়ালাম ভাষায় রিলিজ হয়। এই সিনেমাটি একটি দক্ষিণ ভারতীয় রোমান্টিক কমেডি গল্প, যেখানে হাসি মজার ছলে সমাজের কিছু গভীর দিক তুলে ধরা হয়েছে। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন পূজা হেগড়ে এবং নবীন পলিশেট্টি। দক্ষিণী সিনেমার একটা বৈশিষ্ট্য হলো, কাহিনী যত জমজমাটিই হোক অথবা যত সাদাসিধেই হোক না কেন, অভিনয় এবং নির্মাণ শৈলীর মাধ্যমে তারা বিষয়টাকে এমন নিখুঁতভাবে আপনার আমার সামনে উপস্থাপন করে যে মনে হবে যেন আপনার আমার আশেপাশের কোনো পরিচিত চরিত্রই ঘুরে বেড়াচ্ছে, যা নাকি আমাকে আপনাকে সিনেমার শেষ পর্যন্ত হলের পর্দার উপর থেকে চোখ সরাতে দিবে না। এমনিতেও দক্ষিণের সিনেমাগুলোতে আনকমন কাহিনী, অন্যরকম ডায়লগ, চোখের পলক ফেলানো যায় না এমন সব মারামারি, ডান্স এবং চোখ ধাঁধানো মন জুড়ানো অভিনয় তো থাকেই। সোজা কথা, টোটাল এন্টারটেইনমেন্ট বলতে যা বোঝায় তার সবই থাকে এই দক্ষিণের সিনেমাগুলোতে, যা অন্য যে কোনো দেশের সিনেমা থেকে তাদেরকে একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য প্রদান করেছে। আর আমি ব্যক্তিগতভাবেও দক্ষিণের সিনেমার একজন অল টাইম দর্শক। যদিও ভাষা বুঝি না, তারপরেও যে সিনেমাগুলোর ভাষা হিন্দিতে ডাবিং করে তারা প্ল্যাটফর্মে রিলিজ করে, তার একটি সিনেমাও আমি বাদ দেই না। যখনই সময় পাই তখনই বসে যাই দক্ষিণের সিনেমা দেখতে। বলতে গেলে ভাষা না বুঝলেও দক্ষিণের সিনেমার একটা অন্ধ প্রেমে পড়ে গেছি আমি। আজকে তেমনই একটি সিনেমার কাহিনী আপনাদেরকে শোনাবো। তো আর দেরি কিসের, চলুন আমরা সিনেমার মূল গল্পে প্রবেশ করি। আশা করি আমাদের সাথেই থাকবেন। গল্পটি শুরু হয় আনবিতা, পূজা হেগড়ে নামে একজন আধুনিক মেয়েকে কেন্দ্র করে। তিনি একজন শেফ এবং সে তার নিজের রেস্তোরাঁ চালান। তার রেস্তোরাঁর প্রধান শেফও তিনি। আনবিতা একজন আত্মনির্ভরশীল নারী, খুব বাস্তববাদী এবং জীবনের প্রতি তার একটা আলাদা দৃষ্টিভঙ্গি রয়েছে। নিজেকে নিয়ে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। তার পরিবার নেই, মা ক্যান্সারে মারা যাওয়ার পর থেকে তিনি একাই থাকেন। মায়ের মৃত্যুর আগেও তার মা বিভিন্নভাবে চেষ্টা করেছেন মেয়েকে এটা বোঝাতে যে একজন মেয়ের জীবনে বিয়ে করাটা কতটা জরুরি একটা বিষয়। মেয়েকে বিয়ে করানোতে রাজি করানোর জন্য সে অনেকভাবেই চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সফল হতে পারে না। আনবিতা কোনোভাবেই বিয়ে করার জন্য অন্যের ভালোবাসার উপর বিশ্বাস রাখতে পারেন না। তাই তিনি নিজের পরিবার গঠনের স্বপ্নকে ভুলে গিয়ে নিজের কাজের প্রতি আরও মনোযোগ বাড়াতে এবং তার রেস্তোরাঁকে আরও জনপ্রিয় করার জন্য মনোযোগী হন। এবং সে কোনোভাবেই তার স্টাফদের লেট করাকে পছন্দ করেন না। এবং সে বিশ্বাস করেন যে রিলেশন, প্রেম, ভালোবাসা, বিয়ে এগুলো তার জন্য না। তাকে দিয়ে এসব হবে না। কিন্তু একা থাকতে থাকতে অনেক সময় হঠাৎ সে তার মায়ের কথাগুলো মনে করে আর ভাবেন। মা বলতো জীবনে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য কারো না কারোর হাত ধরতে হয়, যে তাকে একাকিত্বের হাত থেকে রক্ষা করতে পারে, সর্বাবস্থায় তার পাশে থেকে সাহস যোগাতে পারে, যাতে করে সে তার জীবনের প্রতিটি ধাপে সফলকাম হতে পারে। এক পর্যায়ে দেখা যায় সে তার নিজের সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসে। এই পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু সিনেমার গল্প ইউটার্ন নেয় তখনই যখন নায়িকা বিয়ে না করে সন্তান জন্ম দিতে চায়। অর্থাৎ সে সিঙ্গেল মা হওয়ার সিদ্ধান্ত নেয়। এর ফলে তিনি পুরুষের সাথে সম্পর্ক বা বিয়ে করতে চান না, কারণ বাহিরের কারোর ভালোবাসার উপরে তার বিশ্বাস নেই, বরঞ্চ নিজের জন্ম দেয়া ভালোবাসার উপরেই তার ভরসা বেশি। আর এই জন্যই শুধুমাত্র একজন স্পার্ম ডোনার খুঁজছেন যার মাধ্যমে তিনি মা হতে পারবেন। এদিকে সিদ্ধু, নবীন পলিশেট্টি, একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান। পার্ট টাইম জব হিসাবে তিনি হোটেল, রেস্টুরেন্টে এন্টারটেইন দেওয়ার জন্য অতিথিদের সামনে কমেডি করে থাকেন। বেশ হাসি খুশি এবং মজার মানুষ হিসেবেই সবাই তাকে চেনে। তিনি জীবনের প্রতিটি ব্যাপারকে কমেডির সাথে মিলিয়ে কঠিন না করে সহজ করার জন্য একটু আলাদাভাবে চিন্তা করেন। এমনিতেও জীবনকে নিয়ে তার খুব একটা উচ্চাকাঙ্ক্ষা নেই, সবাইকে নিয়ে হাসি খুশি থাকতেই সে বেশি পছন্দ করেন। সিদ্ধু মনে করেন জেনারেশন টু জেনারেশন ভালোবাসার ধরন পাল্টে গেছে। আমাদের জেনারেশনের একজন ছেলে মেয়ে যখন সবকিছু শেষ করার পরে বাকি যে আবেগটুকু বেঁচে থাকে সম্ভবত ওটাকেই প্রেম বলে। তবে এক সময় তিনিও সঙ্গিনী খুঁজতে আগ্রহী হয়ে ওঠেন।
পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি থেকে তার মনে হয় একজন সঙ্গী থাকলে জীবনকে আরও উপভোগ্য করে তোলা সম্ভব। আনবিতা এবং সিদ্ধুর প্রথম দেখা হয় এক আকস্মিক পরিস্থিতিতে। তাদের মধ্যে প্রথম দেখাতেই কিছু সংঘর্ষ হয়, কারণ তাদের জীবনের লক্ষ্য ও দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা। আনবিতা একেবারে গম্ভীর এবং জীবনকে নির্দিষ্ট নিয়মে চালিত করতে চান, আর সিদ্ধু পুরোপুরি হাসিখুশি এবং মজার মানুষ। রেস্টুরেন্টে কমেডি চলাকালীন সময়ে আনবিতা সিদ্ধুর কমেডি দেখে এবং তার হাসিখুশি প্রাণোচ্ছল স্বভাবের জন্য তাকে ভালোও লাগে। আনবিতা তার বান্ধবী কাব্যিয়াকে বলে, হাসি তামাশার মধ্যেও সত্য কথাগুলোই বলে। বাস্তববাদী আর স্মার্ট, গ্রেট কম্বিনেশন। তখন আনবিতা তার বান্ধবীকে বলে, হাসি ঠাট্টা করা মানুষগুলোর চিন্তা ভাবনা অনেক ফাস্ট হয়। তখন আনবিতা বলে সে পারফেক্ট মানুষ হতে পারে স্পার্ম ডোনেট করার জন্য। আর সে তার সাথে রেস্টুরেন্টে দেখা করার জন্য যখন তার ভিজিটিং কার্ড সিদ্ধুকে দিতে যায়, তখন দেখা যায় সিদ্ধু মনে করে তার অটোগ্রাফ চাইছে। তখন আনবিতা বলে, অটোগ্রাফ না, এটা আমার ভিজিটিং কার্ড। আমার রেস্টুরেন্টে তোমাকে স্বাগত জানাই। পরে তাদের মধ্যে আরও কিছু হাসি ঠাট্টার পর আনবিতা সিদ্ধুকে তার রেস্টুরেন্টে দেখা করতে আসতে বলে চলে আসে। সিদ্ধু আনবিতার হোটেলে আসে তার সাথে দেখা করার জন্য। রিসিপশনে বলে, দুপুর 1টা বাজে আনবিতা ম্যাডামের সাথে আমার মিটিং ছিল। তখন রিসিপশন থেকে বলে, আপনি দেরি করে ফেলেছেন। ম্যাম কখনো দেরি করে আসেন না, আর দেরি করে আসা লোকদেরও পছন্দ করেন না। আপনি যতই বাহানা দেন না কেন, কোনো লাভ হবে না। সাক্ষাতের এক পর্যায়ে আনবিতা সিদ্ধুকে বলে, তোমার কাছে একটা অন্যরকম আশ্চর্য জিনিস আছে, যা তুমি একটা মানুষকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিতে পারো। তুমি কি হেল্প করবে? তখন সিদ্ধু আশ্চর্য হয়ে বলে, এটা কি কোনো ফ্রি শো? কোনো টাকা পয়সা মিলবে না? ঠিক আছে, আমি তো এমনিতেও অনেক চ্যারিটি শো করে দেই, এটাও না হয় করে দিব। তখন আনবিতা বলে, না না, ওরকম কিছু না, তুমি টাকা পাবে। যাবার সময় সিদ্ধু যোগ করে বলে, কিছু অ্যাডভান্স হবে কি? তবে তাদের প্রথম দেখা হওয়ার পরেই তারা একে অপরের প্রতি একটি আকর্ষণ অনুভব করতে থাকে। এদিকে দেখা যায় আনবিতা তার বান্ধবী কাব্যিয়াকে বলে, স্ট্যান্ড আপ কমেডি শো ভেবে সব প্রশ্নের উত্তর সিদ্ধু কমেডি করেই দিয়েছে, এখন দেখতে হবে সে বাস্তব জীবনে কেমন। তখন আনবিতার বান্ধবী কাব্যিয়া বলে, এই কাজ তুই আমার উপরে ছেড়ে দে, গত 5 বছর থেকে এই কাজই তো করে আসছি আমি। এরপরে দেখা যায় আনবিতা ও তার বান্ধবী বিভিন্ন সময় বিভিন্নভাবে সিদ্ধুর চলাফেরা, সিদ্ধুর স্বভাব, সিদ্ধুর অফিসের কলিগের সাথে ব্যবহার, মোড়ের টং দোকানদারের সাথে সম্পর্ক, সিগারেট, লাল পানি খায় কিনা, কত টাকা বাকি, প্রেম করে কিনা, তার সম্বন্ধে মানুষের ধারণা কেমন, অন্য মেয়েদের সাথে রাত কাটানোর স্বভাব আছে কিনা, সবকিছু ইনভেস্টিগেশন করতে। ইনভেস্টিগেশন শেষ করে আসার পথে সিদ্ধুর সাথে দেখা হয় আর বলে, আপনারা এখানে কি করছেন? আমি সিগারেট খাই কিনা এটার সাথে আপনাদের কি সম্পর্ক? তখন কাব্যিয়া বলে, ব্যাকগ্রাউন্ড চেক করার জন্য। তখন সিদ্ধু বলে, ব্যাকগ্রাউন্ড চেক? আমাকে তো শুধু হোটেল স্ট্যান্ড আপ কমেডিই করতে হবে না, তো একটা শো এর জন্য এত কিছু? শো শেষ হওয়ার পর আনবিতা সিদ্ধুকে তার শেফ হওয়ার কাহিনী বলে। এক পর্যায়ে সিদ্ধু বলে, তাহলে তো আমার মায়ের সাথে তোমার খুব জমবে, তোমরা দুজন মিলে নতুন নতুন অনেক আইটেম বানাতে পারবে। আমার বাসা পাশের গলিতেই, আমার তো মনে হয় তোমাকে অবশ্যই আসা উচিত। এরপর একদিন সিদ্ধুর বাসায়ও যায়। সিদ্ধুর মায়ের সাথে অনেক মজার মজার কথা হয়। সিদ্ধুর মা তাদের ফ্যামিলি অ্যালবাম দেখায়। এক পর্যায়ে সিদ্ধুর উপর থেকে নিচে নেমে আসে এবং পরিস্থিতি সামাল দিয়ে আনবিতাকে নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। আনবিতা সিদ্ধুকে বলে, তুমি মদ পান করা ছেড়ে দাও, আর তোমার জন্য একটা ফটোশ্যুটের ব্যবস্থা করা হয়েছে, বড় পোস্টারের মধ্যে তোমার ছবি লাগবে এর জন্য। প্রকৃতপক্ষে তার বাবা মার সাথে তার সম্পর্ক কেমন, এগুলোর খোঁজখবর নেওয়াটাই আনবিতা সিদ্ধুর বাড়িতে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল। শো শেষ করে সিদ্ধু আনবিতাকে বলে, এত বড় শো করার সুযোগ করে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। কখনো যদি আমি স্ট্যান্ড আপ কমেডির জন্য অস্কার পাই, তাহলে প্রথম কৃতিত্ব আমি তোমাকেই দেব। আনবিতা বলে, সিদ্ধু তোমার পারফরমেন্স সবাইকে অবাক করে দিয়েছে। তুমি তোমার চাকরি ছেড়ে দিয়ে ফুল টাইম কমেডি কেন করছো না? তুমি আর কমেডি একে অপরের জন্য তৈরি হয়েছ। তোমার তাই করা উচিত যা তুমি ধারণ করো। আমার তো মনে হয় তুমি সাকসেসফুল হবে।
এক পর্যায়ে আনবিতার এই ধরনের কার্যকলাপ দেখে সিদ্ধু মনে করে আনবিতা মনে হয় তাকে পছন্দ করে, ভালোবাসে। সিদ্ধুর বাসায় সিদ্ধুর বাবা মা বিয়ের কথা বললে সিদ্ধু বলে, সচিন টেন্ডুলকার, ঐশ্বরিয়া, প্রিয়াঙ্কা চোপড়া সবাই এত সাকসেসফুল হওয়ার পিছনের কারণ কি জানো? একটাই কারণ, যে তারা তাদের হাজবেন্ডের চাইতে বয়সে বড়। সিদ্ধুর বাবা মার বুঝতে বাকি রইল না ছেলে তার চাইতে বয়সে বড় কোনো মেয়ের প্রেমে পড়েছে অথবা বিয়ে করতে চান। এদিকে আনবিতার জন্য সিদ্ধু কল্পনার জগতে সবকিছু নিয়ে কল্পনা করতে শুরু করে। এক পর্যায়ে দেখা যায় আনবিতা মনে মনে ভেবে দেখে সিদ্ধুর সবকিছুই তার ভালো লাগে। যেহেতু সিদ্ধুর সবকিছুই ভালো লাগে, সেহেতু সে সিদ্ধুকে তার ব্যাপারটা খুলে বলবে। ওইদিকে সিদ্ধুও চিন্তা করে আনবিতাকে তার মনের কথা খুলে বলবে, তাকে প্রপোজ করবে। তখন সিদ্ধু একটি প্ল্যান সাজায় এবং তার অফিস কলিগদেরকে খুলে বলে। আর অফিসের কলিগ সবাই বলে, এভাবে বললে সে কখনোই তোমাকে না করতে পারবে না। আমরা সবাই তোমার সাথে আছি, আমরা সবাই তোমাকে এই কাজে হেল্প করতে চাই। সিদ্ধু সবাইকে নিয়ে জমকালো একটি অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে সে তার মনের কথা আনবিতাকে বলবে বলে চিন্তা করে। উল্টো এক পর্যায়ে আনবিতাই সিদ্ধুকে কানে কানে তার মনের ইচ্ছার কথা বলে দেয়। তখন সিদ্ধু খুব অবাক হয়। সে মনে করে এটি একটি মজার বিষয় এবং প্রথমে একে গুরুত্ব সহকারে নেয় না। তবে পরে সে বুঝতে পারে আনবিতা সত্যিই সিঙ্গেল মা হতে চান এবং তাকে শুধুমাত্র স্পার্ম ডোনার হিসাবেই চান, কোনো আবেগ বা প্রেম ছাড়া। সিদ্ধু আনবিতার প্রস্তাবটি প্রথমে অস্বীকার করে এবং ভাবতে থাকে, কেন এমন আধুনিক একজন মেয়ে এরকম কিছু চায়। একদিন সিদ্ধু ও তার বন্ধু একটা হোটেলে যায় এবং দেখতে পায় আনবিতা আরেকজন পুরুষের সাথে স্পার্ম ডোনেট করার ব্যাপারে কথা বলতেছে। তখন সিদ্ধু ওই লোকটাকে বলে, হ্যালো হ্যালো স্যার, যা মনে করতেছেন সেটা না, আপনাকে শুধু ইউজ করবে, আর কিছুই না। তখন লোকটি বলে, হ্যাঁ আমি জানি তো, আমাকে আনবিতা ম্যাম সব কিছু বলেছে। আমি আমার গার্লফ্রেন্ডের সাথেও এই ব্যাপারে কথা বলেছি, সেও রাজি আছে, মাত্র তো একদিনের ব্যাপার। তখন সিদ্ধু আশ্চর্য হয়ে বলে, আনবিতা আপনাকে আগেই সবকিছু বলেছে? আপনার গার্লফ্রেন্ডও মেনে নিয়েছে? তখন আনবিতা বলে, হ্যাঁ, আমি আগেই ওকে সবকিছু বলেছি, যাতে তোমার মতো সেও ভুল করে এটাকে প্রেম না ভাবে। এর কিছুদিন পরে সিদ্ধু তার জীবনের একঘেয়েমি ভেঙে ফেলার জন্য এবং নতুন অভিজ্ঞতা লাভের জন্য এটি করতে সম্মত হয়। সিদ্ধু ও তার বন্ধু আনবিতার সাথে দেখা করে এবং বলে, আমি ইন্টারভিউ, ব্যাকগ্রাউন্ড চেক এগুলো তো আগেই করে দিয়েছি না, শুধু জয়েন করাটাই একটু দেরি হয়ে গেল। কিন্তু আমি ওই জবের জন্য আগেই তো সিলেক্ট ছিলাম না, আমাকে আরেকটা সুযোগ দেওয়া যায় না? তখন আনবিতার রিয়েক্ট দেখে সিদ্ধুর ফ্রেন্ড বলে, আপনি এত রাগ করছেন কেন? আপনার রাগ দেখে মনে হচ্ছে সব দোষ ওর। আপনিও তো সব কথা আগে থেকে ওকে খুলে বলেননি, এটা কি আপনার ভুল না? সব কথা শোনার পরে ও ফ্রাস্ট্রেশনে পড়ে যায়, আপনার সাথে ওভার রিয়েক্ট করে, উল্টাপাল্টা অনেক কিছু আপনাকে বলেছে, কিন্তু এখন তো আপনার সব শর্ত মেনে নিয়েছে, সরি বলেছে। তখন আনবিতাকে তার বান্ধবী কাব্যিয়া বলে, তুমি বুঝো, ও ঠিক বলেছে, আমরা আগে বলিনি তাই ও ওরকম রিয়েক্ট করেছে, না হয় ও সবসময়ই তোমার প্রথম পছন্দ ছিল। তখন আনবিতা বলে, ওটা ঠিক আছে, কিন্তু আমি তো আদিত্যকে সিলেক্ট করে নিয়েছি। তখন কাব্যিয়া বলে, তুই সিদ্ধুর সাথে 3 মাস থেকে চলাফেরা করতেছিস আর আদিত্যের সাথে 3 সপ্তাহের, তুই কি শিওর? তখন আনবিতা বলে, সিদ্ধু আমার প্রথম পছন্দ ছিল, কিন্তু আদিত্য ওর মতো ন্যারো মাইন্ডেড না। তখন কাব্যিয়া বলে, ও তোকে সরি বলেছে, তার মানে ও ন্যারো মাইন্ডেড না, বর্তমানকে না ফিউচারকে চিন্তা কর। তখন আনবিতা বলে, তুই ঠিক বলেছিস। এরপরে আনবিতা সিদ্ধুকে বলে, ঠিক আছে, আমি তোমাকে পরে ফোন দিয়ে সময় জানিয়ে দিব। এভাবেই তাদের সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু হয়। এরপর দেখা যায় আনবিতা সিদ্ধুকে ফোন দিয়ে বলে, আজকে এখনই তুমি আমার সাথে দেখা করো। সিদ্ধু তো মনে মনে খুব খুশি হয়, আজকেই? সিদ্ধু আনবিতার হোটেলে চলে যায়, রিসিপশনে বলে আজকে আর কোনো অ্যাপয়েন্টমেন্ট রেখো না বলে আনবিতার রুমে চলে যায়। এরপর আনবিতা বলে, চলো প্রসেস শুরু করা যাক। সিদ্ধু তো অবাক, এখনই? এখানে? এখানে তো আরো মানুষ আছে, অন্য কোথাও। তখন আনবিতা বলে, তাহলে চলো ওই সোফার উপরেই করি। সিদ্ধু আরো অবাক হয়ে বলে, সোফার উপরে? হ্যাঁ হ্যাঁ, চলবে চলবে। হঠাৎ করে সিদ্ধু দেখে ওইখানে সিসিটিভি ক্যামেরা লাগানো, সব রেকর্ড হয়ে যাবে, আমরা দুজন ভাইরাল হয়ে যাব, আমার লজ্জা করছে।
তখন আনবিতা বলে, আমার কোনো সমস্যা নেই। এটা আমাদের দেশে নতুন হলেও বিদেশে এটা হরহামেশাই হয়, নর্মাল প্রসেস। এটা শুনে তো সিদ্ধু আরো অবাক হয়, বলে, তুমি আসলেই অনেক বড় মনের। তখন আনবিতা বলে, ওকে ওকে, আমি আগে পুরো প্রসেসটা তোমাকে ডিটেইল বুঝিয়ে দেই, তারপরে আমরা কাজ শুরু করি। সিদ্ধুর অবস্থা থেকে আনবিতা বুঝতে পারে আসলে সিদ্ধু কি চিন্তা করছে মনে মনে। আনবিতা বলে, আমি মা হতে চাই, কিন্তু ফিজিক্যাল রিলেশন ছাড়া। সিদ্ধু আবারও অবাক হয়ে জিজ্ঞাসা করে, এটা কিভাবে সম্ভব? আনবিতা বলে, এটা ডাক্তারের তত্ত্বাবধানে করতে হয়। ওই প্রসেসকে আইইউআই বলে। তখন সিদ্ধু রাজ্যের হতাশা নিয়ে বলে, কি, ডাক্তার সুপারভাইজ করবে? তাহলে আমার ফিল কিভাবে আসবে? তখন আনবিতা বলে, এই প্রসেসে তোমাকে শুধু স্পার্ম ডোনেট করতে হবে, আর তোমার এই স্পার্ম দিয়ে আমাকে আর্টিফিশিয়াল ভাবে প্রেগনেন্ট করা হবে। এই প্রসেসটাতে কোনো দৈহিক ও মানসিক সংস্পর্শ লাগে না। তখন সিদ্ধু বলে, আমি তোমাকে স্পর্শও করলাম না, আর তুমি বাচ্চা জন্ম দিয়ে দিবে? কন্টাক্টলেস ডেলিভারি আর কি। আনবিতা সিদ্ধুর দিকে কন্ট্রাক্ট পেপার এগিয়ে দিয়ে বলে, এই নাও, আর এতে লেখা আছে তুমি স্বেচ্ছায় তোমার স্পার্ম ডোনেট করছো, আর প্রসেস কমপ্লিট হওয়ার পর তুমি কোনোদিনই বাচ্চার পিতা হিসাবে নিজেকে দাবি করতে পারবে না, এবং পরবর্তী সময় কোনো আইনি সাহায্যও নিতে পারবে না। আর সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হওয়ার পর আমরা কেউই কাউকে আর খুঁজবো না, এবং আমাদের মধ্যে কোনো সম্পর্কও থাকবে না, না পার্টনার, না ফ্রেন্ড। আমার এবং আমার বাচ্চার উপর তোমার কোনো প্রকার হক থাকবে না। তুমি আমার বাচ্চার জীবনে সব সময় অজানাই থাকবে। আর যদি তুমি এই কন্ট্রাক্টের বাহিরে কিছু করো, তাহলে আমি তোমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারবো। এত কিছুর শর্ত শোনার পরেও সিদ্ধু ভাঙ্গা মন নিয়ে বলে, আমি এ কাজ করব, আর এই জন্যই করব যে তোমার লাইফের ছোট থেকে ছোট যে কোনো কাজ আমার সাথে জড়িয়ে যেন হয়। দুজন দুজনের আরো কাছে আসতে শুরু করে। আনবিতা সিদ্ধুকে নিয়ে হাসপাতালে যায়। হাসপাতালে ডাক্তার তাকে সবকিছু বুঝিয়ে বলে। স্পার্ম ডোনেট না করা পর্যন্ত তাকে খাবারের চার্ট দেয়, টাইট ফিটিং কাপড় পরতে না করে, রাত জাগতে বারণ করে, সিগারেট খেতে নিষেধ করে, অ্যালকোহল পান করা থেকে বিরত থাকতে বলে, আরও অনেক বিধিনিষেধ দেয় সুস্থ স্পার্ম তৈরির জন্য। অন্তত আগামী 6 সপ্তাহ পর্যন্ত এগুলো থেকে বিরত থাকতে বলে, এবং আনবিতা সিদ্ধুর অজান্তেই সবসময় সেগুলোর খেয়াল রাখে। যেদিন সিদ্ধুর হাসপাতালে স্পার্ম দিতে যাওয়ার কথা, দেখা যায় সেদিন সিদ্ধু হাসপাতালে যায় না, উপরন্তু তার মোবাইল বন্ধ। আগের রাত্রে বন্ধুদের সাথে ক্লাবে মদ খেয়ে অনেক রাতে বাসায় ফিরে ঘুমিয়ে যায়, যার ফলে দিন শেষে আনবিতা সিদ্ধুর বাসায় আসে, এসে দেখে সে ঘুমাচ্ছে। আনবিতা তাকে জিজ্ঞাসা করে, তোমার তো আজকে হাসপাতালে থাকার কথা, আর তুমি এখানে ঘুমাচ্ছ? সিদ্ধু বলে, তোমার তো শুধু তোমার স্পার্ম নিয়েই চিন্তা, প্রসেসকে নিয়ে চিন্তা। লোকটার কি ফিলিংস হচ্ছে এটা কি তুমি কখনো ভেবেছো? তুমি কি প্রেম ভালোবাসা সম্বন্ধে কারো কাছ থেকে কোনোদিন কিছু শুনোনি? তখন আনবিতা বলে, না শুনিনি, আর শুনতেও চাই না। না কোনো ফিলিংস আছে, না আর কোনোদিন হবে। তোমাকে তো প্রথম থেকেই বলে আসতেছি, কিন্তু তোমার তো কোনো কিছুই মাথায় ঢুকছে না। তুমি হাসি খুশি ভাবে সময় কাটানো পরিবারে বাবা মার সাথে বড় হয়েছে তো, এই জন্য প্রেম ভালোবাসা বিয়ে তোমার কাছে অনেক ভালো লাগে। কিন্তু 4 বছর প্রেম ভালোবাসা করে বিয়ে করার পরে 6 বছর বয়সে বাবা যখন আমাদের ছেলে চলে যায়, তখন তাদের প্রেম ভালোবাসা কখন ঘৃণায় রূপান্তরিত হয়েছে নিজেই জানি না। তখন থেকেই আমার মাই আমার সব, যুদ্ধ করে বাঁচিয়ে রেখেছিল আমাকে। আর এই জন্য প্রেম ভালোবাসা আমার কাছে এক আতঙ্কের নাম, ভয়ের কারণ। তোমার জন্য ফ্যামিলি মানে মা বাবা আর একটা ঘর, কিন্তু আমার জন্য শুধুই আমার মা ছিল, আর আজ সেও নেই। আর তোমাকে আমার এগুলো কথা কেন বললাম জানো? আমি মনে করেছিলাম তুমি নিজ থেকেই স্পার্ম ডোনেট করতে আগ্রহী হয়েছিলে। যাক, আমি আর কখনো তোমাকে বিরক্ত করব না বলে বাড়ি থেকে বের হয়ে আসে। সিদ্ধুর বাবা মাও বিষয়টা জেনে যায় যে তার ছেলেকে আনবিতা বিয়ে করবে না, বরং সন্তান ধারণের জন্য তার শুধুমাত্র স্পার্ম চাই। এরপর দেখা যায় ডাক্তার আনবিতাকে ফোন দিয়ে বলে, ম্যাম, রিপোর্ট পজিটিভ, আমরা এখন সামনে এগুতে পারি। আপনি আগামীকালকেই সকালে ক্লিনিকে চলে আসেন। তখন আনবিতা সিদ্ধুকে ফোন দিয়ে বলে, এইমাত্র ডাক্তার ফোন দিয়ে বলল রিপোর্ট সব ঠিক আছে। আমি আজকে খুব খুশি। আগামীকাল ফাইনাল প্রসিডিউরের জন্য সকাল 11টায় ক্লিনিকে আমরা দেখা করব। তখন সিদ্ধু বলে, চুক্তি অনুযায়ী আগামীকালকেই আমাদের শেষ দেখা, তাই না? আনবিতা কোনো উত্তর দেয় না।
সিদ্ধু নিজেকে সামলে নিয়ে বলে, ওকে, আমি সকালবেলা সময় মতো চলে আসব। সমস্ত প্রসেস কমপ্লিট হওয়ার পর আনবিতা সিদ্ধুকে ধন্যবাদ জানায় এবং বলে, আমি এটা কখনো ভুলবো না। অ্যাকচুয়ালি তোমার হেল্পের কাছে এই থ্যাংক ইউ অনেক ছোট একটা শব্দ। তখন সিদ্ধু বলে, হেল্পের কথাই যদি চিন্তা করতাম তাহলে আমি এই কাজ করতে পারতাম না। একটা ছোট রিকোয়েস্ট আছে, এই বাচ্চা যখন বড় হয়ে জিজ্ঞাসা করবে ওর পিতাকে, তখন প্লিজ তুমি তাকে বলো না যে তার পিতা একজন স্পার্ম ডোনার ছিল। তুমি তাকে এটা বলো যে আমি তাকে অনেক ভালোবাসতাম। তুমি নিজের খেয়াল রেখো। বাই বলে অনিচ্ছা সত্ত্বেও দুজন দুজনকে ছেড়ে চলে আসে নিজেদের কর্মস্থলে। এদিকে হাসপাতাল থেকে ডাক্তার ফোন দিয়ে আনবিতাকে বলে, গুড নিউজ ম্যাম, আপনার প্রেগন্যান্সি রিপোর্ট পজিটিভ, অল দ্য বেস্ট। এই খুশি সংবাদ আনবিতা সিদ্ধুকে জানাতে চায়। ফোনে না পেয়ে প্রথমে সিদ্ধুর বাসায় যায় এবং সেখানে না পেয়ে সিদ্ধু যেখানে কমেডি শো করছিল সেই হোটেলে চলে আসে। ঢুকতেই সিদ্ধুর ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়। কনগ্রাচুলেশন জানিয়ে বলে, সুখবর দিতে এসেছো সিদ্ধুকে? আমাকে একটা কথা বলবে তুমি? শুধু কি এই সুখবরটা সিদ্ধুকে জানাতে এসেছো, নাকি তার সাথে বাকি জীবনও কাটাতে চাও? দেখো, আমার কথাকে তুমি ভুল বুঝো না। যেভাবে কন্ট্রাক্টের নিয়ম অনুযায়ী সিদ্ধুর তার বাচ্চা এবং তোমার জীবনের উপর তার কোনো হক নেই, তেমনি ওর জীবনের উপরেও তোমার কোনো হক নেই। আমি বলতে চাচ্ছি, ওকে ওর কাজ করতে দাও। নতুন করে আর কোনো স্বপ্ন দেখিও না। আশা করছি তুমি বুঝতে পেরেছো। তবে গল্পটি এখানেই শেষ হয় না। দেখা যায় সিদ্ধুর সহজ সরলতা এবং আন্তরিকতা ধীরে ধীরে আনবিতাকে প্রভাবিত করতে শুরু করেছে। কিন্তু তার মনের ইচ্ছার বিপরীতে আনবিতা সম্পর্কের দিক থেকে দূরে থাকতে চান এবং শুধু মা হতে চান। এই বিরোধী অনুভূতি এবং অভিলাষী সিনেমার মূল দ্বন্দ্ব হয়ে দাঁড়ায়। এরপর আসে আরেকটি চূড়ান্ত বাঁক। আনবিতা একটি সিদ্ধান্তে পৌঁছান যে তিনি একা থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং সিদ্ধুর সাথে আর কোনো সম্পর্ক রাখতে চান না। তাই আনবিতা সিদ্ধান্ত নেন এই শহর ছেড়ে সে অনেক দূরে ইউকেতে চলে যাবে, যেখানে সিদ্ধুকে সে মিস করবে না, তার মায়া থেকে দূরে থাকতে পারবে এবং নিজের মতো করে তার সন্তানকে ভালোবাসতে পারবে। সিদ্ধান্ত অনুযায়ী আনবিতা দেশ ছেড়ে ইউকেতে চলে যায়, যেখানে তার ঠিকানা কেউ জানে না। সিদ্ধু যখন জানতে পারে আনবিতা দেশ ছেড়ে ইউকেতে চলে গেছে, আর এই সিদ্ধান্ত সিদ্ধুকে হতবাক করে তোলে এবং সে তার আশা ছেড়ে দিতে বাধ্য হয়। গল্পের শেষ অংশে আনবিতা বুঝতে পারেন যে সিদ্ধুর প্রতি তার মনের গভীরে অনুভূতি জন্ম নিয়েছে এবং তাকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ। তবে এটি উপলব্ধি করতে তার অনেক সময় লাগে। এদিকে সিদ্ধু তার বাবার কথাও বুঝতে পারে সেও ভুল করেছে। সত্যিই তো সে আনবিতাকে কখনো বলেনি যে আমি তোমাকে চাই, আমি তোমাকে ভালোবাসি, আর এও বলেনি যে সব অবস্থায় সবসময় আমি তোমার পাশে থাকতে চাই। এভাবে আনবিতাকে ছেড়ে আসা তার মোটেই উচিত হয়নি। পরের দৃশ্যে দেখা যায় সিদ্ধু দেশ ছেড়ে ইউকেতে চলে আসে আনবিতাকে খোঁজার জন্য এবং সে প্রতি শহরে শহরে সব রেস্টুরেন্ট, হোটেলগুলোতে কমেডি শো করে, যাতে সে আনবিতার নজরে পড়ে এবং আনবিতাকে খুঁজে পান। এক পর্যায়ে সে আনবিতার খোঁজ পেয়েও যায়। দেখা হয় তাদের দুজনের। আনবিতা সিদ্ধুকে পেয়ে খুব খুশি হয় এবং তাকে জানাতে চান যে তিনি আসলে তাকে ভালোবাসেন এবং এই অনুভূতি থেকেই তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করতে চান, বিয়ে করতে চান তাকে। শেষমেশ তারা একসাথে নতুন জীবন শুরু করেন, যেখানে তারা শুধুমাত্র সন্তানের জন্য নয়, একে অপরের জন্যও জীবন কাটানোর সিদ্ধান্ত নেয়। এভাবে গল্পটি শেষ হয়, যেখানে প্রেম, আত্মনির্ভরশীলতা এবং জীবনের গভীর দিকগুলো মজার ছলে তুলে ধরা হয়েছে। আশা করছি সিনেমার এই কাহিনীটি আপনাদের ভালো লেগেছে। আর এরকম আরো সুন্দর সুন্দর সিনেমার কাহিনী জানার জন্য, দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ও আরেকটি কথা, আপনারা যদি এই মুভিটি হিন্দিতে দেখতে চান তাহলে ইউটিউবেই পেয়ে যাবেন। সময় নিয়ে দেখে নিতে পারেন। আশা করছি গল্পটি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং সুন্দর সময় কাটবে। দেখা হবে পরের কোনো সুন্দর সিনেমার কাহিনীতে। ধন্যবাদ সবাইকে সাথেই থাকবার জন্য।